This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা জায়গায় যদি মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন একটু স্থমিত হয়েছে, তার মানে জুনিয়র ডাক্তাররা আর মার্কেটে নেই, চলে গেছে, বাড়ি চলে গেছে, এই ধারণাটা রাজ্য সরকারের ভুল, সিবিআইয়েরও ভুল, সুপ্রিম কোর্টেরও ভুল। যেটা কথাটা পরিষ্কারভাবে জানাতে চাই, অভয়ার বিচার যতদিন না কমপ্লিট হচ্ছে, আমাদের যা উদ্দেশ্য, যতদিন না আমরা সেই প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি, এই দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আরজিকর, আরডিএ এই লড়াই শেষ অবধি লড়বে। যেটা আমার প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টে তিলোত্তম হ্যাঁ, অবশ্যই সেখানে তো সুপ্রিম কোর্টেই বলেছে যে জুনিয়র ডাক্তারদের ছাড়া মেডিকেল কলেজগুলো চালানো অসম্ভব। তাহলে এই নির্দেশিকার গুরুত্ব কোথায়? তাহলে এই নির্দেশিকা জুনিয়র ডাক্তারদের প্রতি একটা থ্রেটের মতন, থ্রেট হিসাবে কাজ করছে। তাহলে আমরা মনে করি না এর কোনো যুক্তিযুক্ত, বাস্তবসম্মত বা কোনো যুক্তি আছে। তিনি যদি একবার মিনিমাম রিথিং করেন, তাহলেই তিনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কেন বাস্তবসম্মত। আমার মনে হয় উনি জানেনও কেন তিনি এই নোটিশ দিয়েছেন, এটা তোমরাই বলতে পারবে। মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্য ভবনে অভিযানের না, সময় বলেছেন। তাহলে তো আমরা এই কথাটা উল্টো দিক থেকে বলতে পারি যে আমরা যখন কর্মবিরতি করছিলাম, তাহলে তো চিকিৎসার কোনো গাফিলতি, মানে চিকিৎসার কোনো পরিকাঠামোর সমস্যা হওয়ার তো তাহলে কথা নয়। তাহলে আজকে যদি আমরা কর্মবিরতি ডাকি, তাহলে কি এই নোটিশটা মেনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন একইভাবে আমাদের প্রতি স্ট্যান্ড থাকবে? তাহলে উল্টো দিক থেকে ঘুরে যদি বলি আজ আমি কর্মবিরতিতে চলে গেলাম, তাহলে কর্মবিরতিতে চলে গেলে তাহলে কি এই নোটিশ অনুযায়ী তারা জুনিয়র ডাক্তারদের কোনো প্রেজেন্স নেই, ভূমিকা নেই, এই কথা তারা বলবে? তাহলে এটা কখনোই বাস্তবসম্মত নয়। ওই তো বললাম যে একটা মৃত্যু ঘটেছে, এবং শুধু একটাও কেন বলবো, 2 বছরের অভিজ্ঞতা থেকে আরজিকর মেডিকেল কলেজের কথা যদি শুধু ধরি, তাহলে হচ্ছে মোর দ্যান 10 ডেথ হয়েছে। আরজিকর পর্বে কুণাল ঘোষ বারবার বলেছেন যে আরজিকরের যে আন্দোলন তার পিছনে সিনিয়র ডাক্তারদের ইন্ধন রয়েছে। এখন কি সেই সিনিয়র ডাক্তারদের চাপে ফেলতে, জুনিয়র ডাক্তারদের চাপে ফেলতে এই ষড়যন্ত্র তত্ত্ব সামনে? না, যে জায়গাটা বলা সেটা হচ্ছে যে সরকার আন্দোলনের জুজু থেকে বেরোতেই পারছেন না। যে কথাটা বলার, অভয়ার ন্যায় বিচার সবাই চাইছে, কিন্তু প্রকৃত ন্যায় বিচার কে চাইছে? আপনি বলুন না, এক না একাধিক। আপনি বলুন না মোটিভ কী ছিল। আপনি বলুন না এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব করার জন্য সঞ্জয় রায়কে আপনারা আটকাতে চেয়েছিল টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ। একথা বাস্তব বিশ্বাসযোগ্য কখনো? তাহলে এই জুজু থেকে বেরোন। স্বাস্থ্যের পরিকাঠামো যদি ভালোভাবে গড়ে তুলতে হয়, একটা প্রকৃত পরিষেবা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে যে সদিচ্ছার প্রয়োজন, সেই সদিচ্ছাটার প্রয়োজন আছে। সেই সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে।